ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন আগামী বছর মার্চ থেকেই এই প্রকল্পের কাজ শুরু হবে মাটি খোঁড়ার কাজ। এই মেট্রো স্টেশন অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন কেমন দেখতে হতে চলেছে, এছাড়া আরও বেশ কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আপনাদের জানিয়ে রাখি, পার্পল লাইন মেট্রো জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত সম্পূর্ণ রুট, যার মধ্যে জোকা থেকে মাঝের হাট পর্যন্ত মেট্রো প্রকল্প কাজ শেষ, যা যাত্রী পরিষেবাও শুরু হয়েছে। এবার মাঝখানের অংশ খিদিরপুর থেকে এই প্রকল্পের মেট্রো মাটির নিচে প্রবেশ করতে চলেছে, যা এসপ্লানেড এসে গ্রিন লাইন এবং পুরনো অর্থাৎ ব্লু লাইনের সঙ্গে মিশতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, এই মেট্রো খিদিরপুর থেকে মাটির ভিতরে প্রবেশ করবার পর মাঝখানে পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন, তারপর এসপ্লানেড এসে গ্রিন লাইন মেট্রো অর্থাৎ বহু চর্চিত ইস্ট ওয়েস্ট মেট্রো, যা হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত, এবং সবচেয়ে পুরনো লাইন কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এসপ্লানেডে এসে এই তিনটে মেট্রো একসঙ্গে মিশতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন যে স্থানে তৈরি হচ্ছে সেই জায়গা এবং তার আশেপাশে মিলিয়ে মোট 946টি গাছ সেখান থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করা হয়েছে। মোমিনপুর স্টেশন থেকে এসপ্লানেড পর্যন্ত সমস্ত রুট থাকবে মাটির নিচ দিয়ে। এই কাজে শুরু হচ্ছে পরের বছর অর্থাৎ 2025 সালের মার্চ মাসে। মোমিনপুর থেকেই টানেল খোঁড়ার কাজ শুরু হবে, যার জন্য চেন্নাই থেকে আনা হবে টানেল বোরিং মেশিন। পার্পল লাইনের উল্লেখযোগ্য স্টেশন হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন এর কাজ শুরু করতে চলেছে মেট্রো রেল। আপনাদের জানিয়ে রাখি, এই মেট্রো স্টেশন লম্বা হতে চলেছে 325 মিটার এবং ওপর থেকে অর্থাৎ মাটির ওপর থেকে নিচে যে গভীরতায় যে মেট্রো স্টেশনটি তৈরি হবে এর গভীরতা থাকছে 17 মিটার। অর্থাৎ আবার জানিয়ে দিচ্ছি, মাটির ওপর থেকে 17 মিটার নিচে এবং 325 মিটার লম্বা ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন তৈরি হতে চলেছে। পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত যখন সমগ্র লাইনে যাত্রী পরিষেবা শুরু হবে, উল্লেখযোগ্য স্টেশন হতে চলেছে এই লাইনের ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন, যার জন্য দুটি গেট ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের জন্য করা হচ্ছে। এছাড়া সমগ্র মেট্রো স্টেশন থেকে লুক ওয়াইজ আলাদা হতে চলেছে। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, এই মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন কিংবা পরবর্তীকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে হেরিটেজ বিল্ডিং রয়েছে তার কোনো ধরনের ক্ষতি হবে না। আপনাদের আগেই জানিয়েছি, এই মেট্রো স্টেশনের ডায়াফ্রাম ওয়াল তৈরি করবার কাজ শেষ, যা এতদিন পর্যন্ত চলছিল, এবং ওপরের গাছ প্রতিস্থাপন করার টার্গেট ছিল, যা সম্পূর্ণ করেছে মেট্রো রেল। 2025 সালে মার্চ মাস থেকেই শুরু হচ্ছে এই মেট্রো প্রকল্পের মাটি খোঁড়ার কাজ। তারপর প্ল্যানেট এসে যখন মেট্রো মিশে যাবে, তখন আপনারা এই লাইন থেকে অর্থাৎ পার্পল লাইন থেকে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া থেকে সেক্টর 5-এর যে লাইন, তাছাড়া পুরনো লাইন অর্থাৎ ব্লু লাইন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত এসপ্লানেডে এসে মিশে যাবে। আমাদের যেটা এক্সপার্ট টিম আছে তাদের সঙ্গে ইনস্ট্রুমেন্টেশন করার পরে আমরা রেগুলার বেসিসে সেটাকে মনিটরিং করছি এবং দেখছি যে যাতে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে এত বড় হেরিটেজ বিল্ডিং তাতেও কোনোরকম ক্ষতি না হয়, সেটা আমরা রেগুলারলি মনিটরিং করছি।